বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের মাঝে আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা শুরু করেছি দুপুর 12টা থেকে। তো নাইট ডিউটি শেষ করে বাসায় এসে সর্বপ্রথম অফ ক্যামেরায় নাস্তা খেয়ে রান্নাবান্না করে নিলাম। তো আজকে তোমাদের মাঝে রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করলাম না। আজকে একটু ঘরে নিজেদের দৈনন্দিন সংসারের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যবহার করি সেগুলোকে কিভাবে একটু মডিফাই করে পরিপাটি করে ব্যবহার করি সেটার উপরে থাকছে আজকের ভিডিওটা। তা ভিডিওটা দেখতে হলে একটু শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওর সঙ্গে থাকতে হবে। তো দেখো বন্ধুরা, আমার হাতে একটা বেলুন আছে। তো গেঞ্জিটা আমার বাচ্চার একটা গেঞ্জি, সেটার বডির একটু অংশ কেটে নিয়ে বেলুনের জন্য একটা কাভার তৈরি করে নিলাম। একটু অংশ কেটে মাপ নিয়ে কেটে আমি একটু সেলাই করে নিয়েছি। 2 সাইড সেলাই করে এটা তৈরি করে নিলাম। এরপরে বাকি অংশটা দিয়ে আমি আমার রুটি বেলা পিড়েটার জন্য একটা কাভার তৈরি করে নিব। তা বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি এটা একটু 2 সাইড সেলাই করে কাভারটা তৈরি করে নিই। কারণ পিড়ি বেলুন আমরা যখন রুটি করার পরে হয়তো সব সময় আমরা এটাকে হয়তো একটু সচেতনার সহিত ঢেকে রাখি না। অনেক সময় আমাদের কিচেনে পাকের রুমে যেহেতু ভালো মন্দ রান্না খাবার তৈরি হয়, তো সেখানে অনেক সময় আশুলা তেলাপোকা, গ্রামগঞ্জের দিকে বাড়ি হলে তো অনেক সময় ইঁদুরও থাকে। তো যাই হোক, তারা অনেক সময় এটির উপরে খোলামেলা থাকলে হাঁটাচলা করতে পারে। তো সেই কারণে তাদের থেকে ছেপ করার জন্য এটাকে আমি কাভার দিয়ে ঢেকে রাখবো। তা দেখতেই পারছো বন্ধুরা, পিঁড়িটার ভিতরে আমার বেলুনটা ঢুকিয়ে আমি একসাথে এটাকে একটা কার্টুনের মাথার মতো তৈরি করে এটাকে কাভার পরিয়ে নিলাম। তো এটা আমি এভাবে রেখে দিব। তা বন্ধুরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটাকে আমি করলাম, তৈরি করে কিভাবে এটা আবার অ্যাডজাস্ট করে রেখে দিলাম। কারণ পিলি বেলুন এক জায়গায় না থাকলে আবার এটাকে খোঁজাখুঁজি করা লাগবে। তা দেখো, পিঁড়িটাকে আমি বেলুনটাকে একটা কাভারে ঢুকিয়ে নিলাম, নিয়ে তার মুখটাকে একটা রাবার দিয়ে একটা ফুলের মতো তৈরি করে নিলাম। আর বাকি অংশটাকে আমি দুই হাতে দুই দিকে সেলাই করে নিয়েছি হাতেই। এখন এটার ভিতরে পিঁড়িটা আমি আস্তে আস্তে দিয়ে দিব। কারণ এটা আমি একটু লুজ করে বানিয়েছি যাতে এর ভিতরে আমি বেলুনটাও রাখতে পারি। এই কারণে বেশি টাইট করি নাই, একটু লুজ করে বানিয়েছি যাতে পিঁড়িটা রাখতে পারি। তা বন্ধুরা দেখো, মুখটাকে আমি একটা সাদা ফুলের রাবার দিয়ে আমি এটাকে একটু ফুলের মতো করে গিটটা দিয়ে নিলাম। তা দেখতেই পাচ্ছি অনেক সুন্দর হয়েছে। কার্টুনের মাথার মতো আমার পিঁড়ি বেলুনটা রাখার কাভারটা হয়েছে। তো এরপরে চলে আসলাম আরেকটা টপিক্সের উপরে। এখানে আমার ঘরে 2টা ছাতা আছে, আছেই 4-5টা ছাতা আছে। সেখানে 2টা ছাতার কাভার নষ্ট হয়ে গেছে। নিয়মিত তো আমরা শীত বর্ষা গরম সব সময় ছাতা ব্যবহার করি, কারণ প্রতিদিন হসপিটালে ডিউটিতে যেতে হয়। তো রোদের সময় রোদের জন্য ছাতা নিতে হয় এবং বৃষ্টির দিনে তো নেওয়াই লাগে। তো এখানে হাতাটা আমি কোনো সেলাই করি নাই, একটা জামার হাতা কেটে নিয়েছি। বন্ধুরা কাটার সময় বিদ্যুৎ ছিল না, এই কারণে অন্ধকার ছিল, ভিডিওটা করতে পারি নাই। তা তোমরা একটু মানিয়ে নিও। তা দেখো বন্ধুরা, পিছনের অংশে একটা রাবার দিয়ে আমি গিটটা দিয়ে নিয়েছি। এখানে চাইলে তোমরা তোমাদের মতো করে একটা করেও ছাতা রাখতে পারো। আমার যেহেতু 2টা আছে, 2টার কাভার নাই, তা সেজন্য আমি 2টা এর ভিতরে দিয়ে নিলাম। নিয়ে এটাকে পুতুল সিস্টেম করেছি। আমরা যেমন পুতুলকে জামা কাপড় পরানোর পরে যেমন দেখা যায়, এটাকে ঠিক তেমন দেখা যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বাকি অংশটা যেটা লম্বা ছিল সেটাকে ভেঙে আমি ডিজাইনের মতো করে দিলাম। তা বন্ধুরা, কেমন হলো আমার ছাতার কাভার তৈরি করাটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবে। তো তোমরা চাইলে এভাবে নিজেদের পুরানো জিনিসপত্র দিয়ে এভাবে তৈরি করে নিতে পারো। নিজেদের ব্যবহারের জিনিসপত্রগুলোকে চেপ করতে পারো, পরিপাটি রাখতে পারো। দেখো, এটাকে আমি আমার ঘরে ঝুলিয়ে রাখলাম। এরপরে চলে এলাম তৃতীয় টপিক্সের উপরে।
এখানে জামার যে বাকি আর একটা হাতা আছে সেটা কেটে আমি আমার ঘরের ব্যবহার, আমি তো ভিডিও তৈরি করি, আমার 3টা ট্রাইপড, তাই একটা ট্রাইপডের কাভারটা অনেক বড়, যেটা শোরুম থেকে দিয়েছিল। তো এটা আমি ট্রাইপডটা এখন আমি ব্যবহার করি না, এটা একটু সমস্যা হয়ে গেছে। এটাকে একটু আমি আলাদাভাবে মডিফাই করে আলাদা করে রেখে দিব। তার জন্য আমি বাকি একটা হাতা কেটে নিলাম, নিয়ে ট্রাইপডটা হাতার ভিতরে ঢুকিয়ে দিয়ে 2 সাইডে আমি রাবার দিয়ে একটু ডিজাইনের মতো করে দিলাম। তা বন্ধুরা, এটার পরে ময়লা পড়ছিল, জিনিসটা খারাপ হয়ে যাচ্ছিলো, এই কারণে তার একটা কভার তৈরি করে তাকেও আমি এটা পরিয়ে নিলাম। এরপরে চলে এলাম চতুর্থ টপিক্সের উপরে। দুঃখিত বন্ধুরা, বিদ্যুৎ না থাকার কারণে আমি সবগুলো যখন কেটেছিলাম আসলে বিদ্যুৎ ছিল না, এই কারণে। তো এখনও বিদ্যুৎ নাই। তো এটা হচ্ছে আরেকটা গেঞ্জি। তো এটার ভিতরে আমি আমাদের যে কাটাকুটা করি যে বোর্ডটা, সে বোর্ডটা এটার উপরে আমি ঢেকে রাখবো কভার পরিয়ে, কারণ ওর ভিতরে কাটাকুটার জন্য যে ছুরিটা দেখতেই পাচ্ছি, ছুরিটাও ঢুকিয়ে রেখেছি, যাতে ছুরিটা আবার খোঁজ না করা লাগে, যাতে হাত দিলে দুটো জিনিসই আমরা পেয়ে যাই, এই কারণে। তা বন্ধুরা, কেমন হলো আমার পুরান কাপড় চোপড় দিয়ে 4টা যে টপিক্সের উপরে আমি তৈরি করেছি, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।